রেখেছে। আল্লাহর হস্তে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম। এই হেডলাইনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয়। সবই আল্লাহর আদেশের, আল্লাহর আইনের, আল্লাহর হুকুমের বিরোধী, কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসা হুকুম হারফুল লাকুম ফাতু হারসাকুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। ফাতু হারসাকুম, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। সম্মানিত দিনী ভাই বোন, ধর্ম বিকৃত আছে পৃথিবীতে। পরিবেশ দুর্বল হবে এমন কিছু করতে হবে না আবেগে। আর আপনাকে আমার কথার সাথে সাড়া দিতে হবে না। আর খুব ভদ্রতা বজায় রাখতে হবে, এই জন্য যে জনগণ অনেক বেশি, যেভাবে তারা ব্যবস্থাপনা নিয়েছিল তাদের একবার নাগালের অনেক বেশি হয়ে গেছে। কাজে আপনারা যদি নিজেরা ধৈর্যের পরিচয় না দেন তাহলে পরিবেশ কন্ট্রোল হবে না। আর আপনাকে আমি বারবার বলে থাকি, আমি নির্বাচন করতে আসিনি, আমি এসেছি আপনাকে পরকালমুখী করার জন্য। যেহেতু আপনি আমাকে ভালোবাসেন আর আমি আপনাকে ভালোবাসি, তাহলে এই ভালোবাসাটুকু অল্প সময়ের জন্য বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনাকে আমি যেভাবেই কঠিনভাবে বলি, আপনাকে আমি কোনো সময় উপেক্ষা করিনি। এটা বক্তব্যের গতি, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। 32 বছর থেকে বলছি, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। বক্তব্য কেমন হবে? এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তা গাজাবু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মনজুরু জায়েজ, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন। এইভাবে তিনি বক্তব্য দিতেন। বক্তব্যের গতি ছিল ভিন্ন। সেটা কিভাবে কণ্ঠস্বরে কি কি যে বললো। আর কণ্ঠস্বরে বক্তব্য দিলে অনেক মিথ্যা কথা, কথার মধ্যে কথা লাগাতে হবে, নইলে সুর টিকবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি হয় 80 লাঠি, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মহান আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে জিজ্ঞাসা করে মানুষ মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে। আপনি বলুন, মদ এবং জুয়া দুটাই মহাপাপের কাজ। মদ খেলেও মহাপাপ হবে, জুয়া খেললেও মহাপাপ হবে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আমরা যেটাকে এদেশে জুয়া বুঝি, সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা যেটাকে জুয়া বুঝে, সেটা প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া। আন্তর্জাতিক ফুটবল খেলা বড় জুয়া, আন্তর্জাতিক ক্রিকেট খেলা বড় জুয়া। আমি তোমাকে দেখেছি পাড়ার বাইরে বিশাল এক ফেস্টন লাগিয়ে রেখেছ, আর তোমাদের বাড়িতে একটা পতাকা দিয়েছ, তোমার বাপ পাকিস্তানের পক্ষে তাই পাকিস্তানের পতাকা আছে, আর তুমি ব্রাজিলের পক্ষে তাই ব্রাজিলের পতাকা। বাপের বাড়িতে দুইটা পতাকা একসাথে চলছে, পাগল হয়ে গেছে। বাপ বেটা গরু ছাগল হয়ে গেছে কখন কখন। বোকা ছেলে, তুমি ব্রাজিলের পতাকা বাড়ির ওপরে চাপাও, তোমাকে যদি ব্রাজিল পায় তো পায়খানা টয়লেট থেকে এক বালতি পায়খানা নিয়ে তোমার মাথায় ঢেলে দিবে। ও হলো ইহুদি, ও হলো খ্রিস্টান, তোমার মুখে লাথি মারাই তার কাজ। তোমার সুযোগ পেলে তোমার মুখের ভিতরে পায়খানা ঢুকিয়ে দিবে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। মহান আল্লাহ বলছেন, মোহাম্মদ, ইহুদি তোমাকে কোনোদিন মানবে না, মোহাম্মদ খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। তুমি ইহুদি হও তাহলে মানবে, তুমি খ্রিস্টান হও তাহলে মানবে। এ কথা আল্লাহ বলছেন, লান তারজা আনকাল ইয়াহুদান নাসারা, কখনো মানবে না আপনাকে ইহুদি খ্রিস্টান। আর সেই জাতির পতাকা তোমার বাড়ির উপরে, তোমার একটু লজ্জা হয় না? তারই ফেস্টন দিয়ে তুমি সারা রাত দেখো, তোমার একটু হিসাব হয় না? ছেলে শোনো, যেইটা খেলাতে হার জিত নেই, শরীর চর্চা নেই,
তুমি দিন রাত সময় কাটাচ্ছ বসে বসে, সেই খেলাতে যদি অংশগ্রহণ করো তাহলে তুমি তোমার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলা। আল্লাহ রসুল বলছেন, মান লাইবাবে নারদেশির ফাতাত খালে আদহফি দামে খেনজির, কে যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের পৃথিবীতে যত খেলা আছে হবে, সব খেলায় যদি বসে বসে চলে আর তাতে তুমি অংশগ্রহণ করো, তাহলে তুমি তোমার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছ। আর এই ছেলে, তোমার মায়ের স্বভাবের কথা একটু বলে যাই। তোমার মা, তোমার ছোট ভাইকে তোমার মা গেমস খেলাতে দেখায়, গেমস খেলা দেখায়, মোবাইল দিয়ে দেয় তোমার মা। আর তোমার মা আছে কোনটা এ নিয়ে টিভিতে, স্টার জালসা নিয়ে। বলো, তোমার মা বেশি খারাপ না তোমার বাপ বেশি খারাপ? না, ওর বাপ বেশি খারাপ। এই বউকে বুঝাতে হবে, নাহলে তালাক দিতে হবে। অযথা সৌদি আরবে থাকে, রাগ করে বউকে তালাক দিয়ে দিয়েছে, এক বৈঠকে 3 তালাক দিয়ে দুইজন দুই জায়গাতে কান্নাকাটি করছে। আরে চোখের সামনে বউ স্টার জালসা নিয়ে বসে আছে, কাপুরুষের বেটা কাপুরুষ, তোমার চোখের সামনে চলে কি করে? কে বলেছে তুমি পুরুষ? আপনার মতো লোককে যদি পুরুষ অস্বীকার না করতে পারি তাহলে আমি বক্তব্য দেব না। কিসের আপনি পুরুষ? আপনার জানা সত্ত্বে আপনার চোখের সামনে বউ স্টার জালসা নিয়ে বসে থাকে, আর আপনি বলছেন আমি মুসলমান, তাহাজ্জুদ পড়েন, হুয়া কুয়া বাড়ি। হুয়া কুয়া মানে প্রায় মানুষই ভালো না, এটা আমার পূর্বের ধারণা। এরপরেও নিজেকে খাটো করে 2 দিন বাঁচার প্রয়োজন নেই। পরিবারের আপনি মালিক, পরিবারের পর শক্ত হয়ে বসবাস করবেন, শক্ত মজবুত হয়ে। তাহাজ্জুদ পড়েন, এটাও করেন, এটা করলেন না, তাহাজ্জুদ পড়লেন না, তো পড়লেন তখন আর কোনো কাজ হবে না। তাহাজ্জুদ দিয়ে সফল হওয়া যাবে না বিচারের মাঠে, আপনার বিচার কঠিন হবে। আপনি পিতা, আপনি দায়িত্বশীল, বিচারের মাঠে আপনাকে জবাবদিহি হতে হবে। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ জুয়া খেলিও না, মদ খায়ও না, মূর্তির আস্তানায় যাও না, লটারি ক্রয় করো না, এটা শয়তানের কাজ, মহাপাপ। লটারি ক্রয় করা যদি লেগে যায় 40 লক্ষ টাকা, এই বলে যদি আপনি 20 টাকা দিয়ে লটারি কিনেন, তো 1 থাপ্পড় দিয়ে মুসা, আল্লাহ আমি 1 থাপ্পড় দিয়ে মানুষকে মেরে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। সারা জীবন মাপ চাইতে থাকলেন। বিচারের মাঠে যখন আমরা যাব তার কাছে গিয়ে বলবো, আপনি তো খুব ক্ষমতাধর নবী, আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, আপনি কত সম্মানী মানুষ, আমরা বিপদে পড়েছি, আমাদের একটু বিপদ থেকে উদ্ধার করেন। তখন তিনি বলবেন, না 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 না, আমি একটা মানুষকে এক থাপড় দিয়ে মেরেছিলাম, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আবার তোমরা যাও 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 যাও। এভাবে মুসা আলাইহিস সালাম বলবেন। তো মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় মেরে একটা লোককে মারা যেমন পাপ, 20 টাকা দিয়ে লটারি ক্রয় করা তেমন পাপ, দুটাই মহাপাপ। কথা মনে হয় বোঝাতে পারিনি, দুটাই মহাপাপ। জীবনে কোনোদিন লটারি ক্রয় করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি স্পষ্ট করার জন্য তাড়াতাড়ি একটা কথা বলি। 1, আল্লাহর নবী বললেন মদ খায়ও না, মদ হলো পাপের মা। 2, আল্লাহর নবী বললেন মদ খায়ও না, মদ হলো পাপের মাথা। আল্লাহ রাসূল বললেন মদ নেশাদার দ্রব্য, পান করো না, নেশাদার দ্রব্য পান করা হলো পাপের চাবি। 3টে, 1 পাপের মা, 2 পাপের মাথা, 3 পাপের চাবি। তো 3টে কথার সমন্বয় কি? চাবি দিয়ে তালা খুলে দিলে ভিতরে সব কিছু দেখতে পাবেন। পাপের মা মানে এটা আসল, এটা হয়ে গেলে সব হয়ে যাবে। তার মানে মদ খেলেও মাকেও গালি দিবে, বউকেও গালি দিবে, একই রকম। বউয়ের সাথে অন্যায় করতে চাইবে, মায়ের সাথে অন্যায় করতে চাইবে। কেন? তার এখন আর বিবেক নেই, বিবেক কাজ করে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই পাপের মা, এ হলো পাপের মাথা, এ হলো পাপের চাবি। খুব খারাপ জিনিস। পৃথিবীর কোনো পাপকে এভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি যে না যদি বিবাহের আগে হয় 80 লাঠি,
যদি পরে হয় তাহলে ইট পাথর দিয়ে হত্যা, চুরি, হাত কাটানো, এভাবে নেই। সুদ খেয়েছে তোবা করো, ঘুষ দিয়েছে তোবা করো, জেনা করেছে তোবা করো, মানুষকে মেরেছে হাত ধরে ক্ষমা নাও। কিন্তু এইভাবে বলেননি যে এটা পাপের মাথা, এটা পাপের মা, এটা পাপের চাবি। কোনো পাপের সাথে এই ভাষা নেই। আমি মনে হয় ভালো করে কথা বুঝাতে পারি না, কথা কি স্পষ্ট হয়? তার মানে অন্য কোনো পাপের সাথে এরকম ভাষা নেই। আপনি অবাক হবেন। আরো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারবাল খামরা, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, 40 দিন আল্লাহ তার দিকে হবে না, ও আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এমন কোনো পাপ নাই। সুদ খাওয়া তো মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। সুদ খাওয়া মহাপাপ। এরপরেও আল্লাহ রাসূল বলেননি যে 40 দিন আল্লাহকে ও নিজের দিকে করতে পারবেন না। সুদ খেয়েছে সকালে, বিকেলে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি সুদের লেনদেন বাদ দিলাম, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বলবেন করলাম। আর আপনি নেশাদার দ্রব্য পান করেন, যে বলতে থাকেন 40 দিন পরে, অবাক পাপ। আবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্য। এখান থেকে কান ধরতে, আমি এমনি বলছি, ওটা আমি বলিনি, এখান থেকে কান ধরার মতো করে তোবা করে উঠতে হবে। আস্তাগফিরুল্লাহ তো বলে, জিন্দেগি তার কোনোদিন বিড়ি মুখে দিব না। বিড়ি ছেড়ে দিতে পারে গরু ছাগল না মানুষ পারে? আপনি আগেকার কথা খুব ভালো করে ধরতে পারেননি। আল্লাহ কিন্তু মানুষকে গরু ছাগল বলেননি, বলেছেন গরু ছাগলের মতো। আল্লাহ মানুষকে কুকুর সিরগাল বলেননি, কি বলেছেন? কুকুর সিরগালের মতো। কেন? কুকুর সিরগাল কোনোদিনই তার নীতিকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু মানুষ কি করতে পারে? পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদা আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। এই ছেলেটা দাড়ি ছেড়ে দিতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই ছেলেটা প্যান্টটা টাকনুর উপরে করে রাখতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই ছেলেটা দোকানে আড্ডা পিটবে না, বদনাম করবে না, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই মহিলাটা, এই মেয়েটা মাথায় কাপড় না দিয়ে চলবে না, মাথায় কাপড় দিয়ে চলবে, এই কথা, এই ক্ষমতা তার ভিতরে আছে। তো দিল না কেন? ও কেন এখনো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনতে এসেছে, এরপরে ওর মাথাতে এখন কাপড় নেই, এখন এই মুহূর্তে ক্লাস 10-এ পড়ে, তাহলে মেয়েটা খারাপ? আল্লাহ রাসূল বলছে না, ওর মা খারাপ। সবাই সবাই নীতির ওপরে জন্ম নেয়, কিন্তু তার বাপ মা তাকে ইহুদি করে দেয়, খ্রিস্টান করে দেয়, আগুন পূজক করে দেয়, মূর্তি পূজক করে দেয়। বাপ মা যেমন হয় তেমন ছেলে মেয়ে হয়। রাজশাহী, চাঁপাই নবগঞ্জের ভাষায় সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা আপনি এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে, কাঠের সাথে লাগিয়ে দেন তো ভাসবে। তাহলে মেয়ে খারাপ হয়েছে কেন? মা খারাপ এই জন্য। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিইনি, আপনার সাথে আমার বেশ কিছু কথা আছে, আপনি একটু ধৈর্য ধারণ করেন। কেউ কোনো জায়গাতে নড়ে চড়ে আপোষে কথা বলে পরিবেশকে নষ্ট করবেন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্য পান করে খায়, তারা জান্নাতে যাবে না। 2, আকুন, যারা বাপ মাকে মানে না, তারা জান্নাতে যাবে না। 3,
কম্মার, যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না। 4, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না। 2, জুয়া খেলে। 3, খোটা দেয়। 4, নেশাদার দ্রব্য পান করে। সিরিয়াল তখন একটু উলটপালট হয়েছিল। আমি একটা জিনিসে খুব অবাক হই যে এইটা কেন, তা আমার বুঝি যে এটা আসলে অন্তরের সাথে জড়িত পাপ। সেই জন্য খোটা দেওয়া। গরিব মানুষটা কালকে আপনাকে বলল যে ভাইজান আপনি তো আমাদের গ্রামের ধনী মানুষ, সবাইকে দিয়ে থাকেন, আমি তো গরিব মানুষ, আমাকে 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনবো, দিয়ে ওতে আমি রুজি করব। তো আপনি বললেন আচ্ছা ঠিক আছে যা, 20,000 টাকা নিয়ে যা। ও নিয়ে গেছে, একটা ভ্যান তৈরি করেছে। তা আপনি একটু বলেন এই শোন শোন শোন, একটু কালকে সকালে আসিস তো, আমি একটু তাড়াতাড়ি বাজারের দিকে যাব, অন্য কিছু নেই। তারপর তুমি আসনি, তো পরের দিন দেখা। তখন বলছে আরে কালই তোকে 20,000 টাকা দিয়ে একটা ভ্যান দেন রে, আর তুই আমার কথাটা শুনলি না। এর নাম খোটা দেওয়া। মনটা কিন্তু চাচ্ছে যে বলি। এটা হলো পৃথিবীতে 4 নম্বর পাপ, যার ফলাফল জাহান্নাম। এটা কেন? এটা এজন্য যে মনে চাচ্ছে ওকে বলি একটু, এই বোকা বেয়াদব, কালকে তোকে টাকা দিলাম 20,000 একটা ভ্যান কিনতে, আর আমি ডাকলাম তুই আসলি না। এটা মনে চাচ্ছে যে একটু বলি, এই জন্য এটা মহাপাপ। আমি আরো অবাক হই যে টাকনুর নিচে প্যান্ট পরেছি আমি, লুঙ্গি পরেছি আমি জেনা করিনি, এটা মহাপাপ। যদি জেনা করতাম তাহলে হতো। আমি কাউকে থাপ্পড় মারিনি, আমি রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিইনি, শুধু আমার প্যান্টটা টাকনুর নিচে গেছে। আমি কারো টাকা চুরি করে নিনি, শুধু আপনার প্যান্টটা আমার টাকনুর নিচে গেছে। তো এত বড় পাপ হবে কেন যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না। যাও, তোমার সাথে আমার কোনো কথাই নেই। 1, বেশি বসে জেনা করে যে। 2, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে। হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যারা যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথায়, তাহাজ্জুদ পড়লেও তার সাথে আল্লাহ কথা বলবেন না। 3, টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরে যে। এইটা কি? এইটা কেন? এইটা কেন এত বড় পাপ? মনে বলছে যে প্যান্টটা একটু টাকনুর নিচে থাক, মেয়ে বলছে আব্বু টাকনুর নিচে প্যান্ট করলে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। স্ত্রী বলছে শোনো তুমি প্যান্টটা একটু টাকনুর নিচে করো তো, টাকনুর উপরে প্যান্ট থাকলে একটু কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। এই মন চাচ্ছে, এই জন্য এটা মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে যারা বিশ্বাস করে ওরা জান্নাতে যাবে না। 2, বাপ মাকে মানে না যারা, তারা জান্নাতে যাবে না। 3, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জান্নাতে যাবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। 2, রাজনাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, একটু 1 মিনিট, এই ছেলে দয়া করে কোনো কাজ আমাকে দেখাবেন না, আমি আপনার অল্প সময় কাজ দেখতে চাচ্ছি না। কষ্ট হোক, কিছুক্ষণ আপনি বসে অপেক্ষা করবেন, পরিবেশ নষ্ট করিয়েন না। আপনি আমাকে দেখতে পান আর না পান। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি 2-3টা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা তারাক্তবাদী ফিতনাতান আজারাল মিনার রিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। আপনি একটু শুনে রাখেন, মনে কষ্ট নেবেন না, আপনার জন্য আরো ভালো কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
ইন্নাল মারাতা তুকবেলু ফি সুরাতে শয়তানিন অতুদবেরু ফি সুরাতে শয়তানিন। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে ভালোবাসি তাই বক্তব্য শুনতে এসেছি, আমাদেরকে শয়তান বলেন না। না, আমি আপনাদেরকে শয়তান বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আপনি আরেকটু শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রেখো, মা রাআইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবিল রুব্বির রাজুলিল হাজিম। পৃথিবীর মহিলারা তোমরা শুনে রেখো, বুদ্ধি কম, বিবেক কম, এরপরেও মানুষের বুদ্ধি বিবেককে ধ্বংস করতে পারে তোমাদের চেয়ে কেউ আমি কাউকে দেখি না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার পাশে হাসি মুখে কথা বলে তাহলে আপনার ঈমান বিক্রি হয়ে যাবে। এর নাম নারী, খুব সাবধান। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। মনে হচ্ছে আল্লাহ রাসূল দেখে দেখে বলছেন। ভাইজান, আপনি কষ্ট পাচ্ছেন, মনে হচ্ছে আপনার স্ত্রীকে দেখে দেখে বলছেন। আপনার স্ত্রী বসে আছে এখানে, ছোট ব্লাউজ পরে আছে, পেট দেখা যাচ্ছে। আমি দায়ী না, আপনি দায়ী। আপনার মেয়ে এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নেই, এখন আমি দায়ী নই, আমাকে দায়ী করিয়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়েলাতুন, ওরা নিজেরা আকৃষ্ট হয়, লায়াত খোলা জান্নাত, এরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, যাবে না, ওলা এজেদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফেনে রিহা আল্লাহ তুজাদ মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, এই জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে সতর্ক করে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, আপনাকে আমি শয়তানের সাথে তুলনা দিইনি, আপনাকে আমি জাহান্নামী ঘোষণা করিনি। জান্নাত মানুষের জন্য তৈরি করা হয়েছে। আপনাকে আমি মনে করি খাদিজার মতো, আপনাকে আমি মনে করি আয়েশার মতো। 1 মিনিট দেখবেন, এদিকে দেখেন, 1 মিনিট দেখবেন, এদিকে দেখেন। জিবরাইল আল্লাহ রাসূলের কাছে আসলেন। জিবরাইল এসে বলছেন আল্লাহ রাসূলকে, হাজিহি খাদিজা, ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে মাহায়নাউন, তার সাথে একটা পাত্র আছে, ফিহে এদামুন তম, ওই পাত্রে আছে তরকারি, ওই পাত্রে আছে খাদ্য, ওই পাত্রে আছে তরকারি, ওই পাত্রে আছে খাদ্য। এই যে আতাতকা, যখন আপনার কাছে চলে আসবে মুহাম্মদ, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, আপনি তাকে বলেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আপনি একটু বলেন, খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। আবার একটু বলেন, খাদিজা, তোমার জন্য জান্নাতে একটা হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘর তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই। খাদিজা মহিলা মানুষ নয়? খাদিজা মহিলা মানুষ তো। তা আল্লাহ রাসূল যে বললেন যে শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, তা আল্লাহর নবী কি খাদিজাকে এভাবে বললেন? অবশ্যই না। অবশ্য আপনাকে আমি এই কথা বলিনি, আপনি আজ থেকে ভালো হয়ে যান। 1 মিনিট, আর 1 মিনিট দেখেন, আল্লাহ নবী বলছেন, আয়েশা, তোমাকে জিবরাইল সালাম দিল, মানে এক জায়গাতে 3 জন, যেখানে আয়েশা সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে জিবরাইল, 3 জন এক বিছানে, 3 জন এক লেপের নিচে, 3 জন এক বিছানে, 3 জন এক লেপের নিচে। আল্লাহ নবী বলছেন, আয়েশা, হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। একবারে এইভাবে বলছেন, আয়েশা, হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাকেও সালাম, তার উপর শান্তি অবতীর্ণ হোক। ফালা তারা ওয়ালা নারা, ফাতারা ওয়ালা নারা, আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে 3 জন। 1 মিনিট,
আপনাকে আমি আয়েশার আর একটা কথা শোনাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গেছিলেন তা কি আপনাদের জানা আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। আল্লাহ রাসূলের কবর হয়েছিল কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। তাহলে আয়েশা যখন কবরের পাশে যেতেন তখন মাথায় কাপড় দিতেন না, তিনি বলতেন এটা তো আমার স্বামীর কবর। তো কয়দিন পরে তার বাপের কবর হলো, তো তিনি এমনিতে যেতেন, এটা তো আমার স্বামীর কবর, এটা তো আমার বাপের কবর, তিনি মাথায় কাপড় না দিয়েই ওখানে চলে যেতেন। কয়দিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলার কবর হলো, তখন তিনি বলছেন না, এখানে একজন বেগানা মানুষের কবর আছে, আমি মাথায় কাপড় না দিয়ে যাব না। তারপর থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়ে মাথায় কাপড় দিয়ে ভালোভাবে কাপড় চোপড় গায়ে দিয়ে নিয়ে কবরের পাশে যেতেন। আয়েশা কবরকে লজ্জা করতেন। তুমি তো কষ্ট পাবে, আর তোমাকে আমি কষ্ট দিতে আসিনি। আপনি একজন দিনী বোন, আপনার দেবরের মোটর সাইকেল আসছেন, আপনি বলেন আপনি এবার কোনটা হলো? এখানে যত মহিলা আছে, এমন মহিলা আছে যার মোবাইলে শত ছেলের নাম্বার আছে যার সাথে জেনার গল্প করে। শত ছেলে এখানে আছে উপস্থিত এখানে, যার মোবাইলে এত মেয়ের নাম্বার আছে যে শত মেয়ের সাথে সে জেনার গল্প করে। শোনো, মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জেনা। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনিয়ান জেনা হুয়ান নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ও লোজনানে জেনা হুয়াল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ও লিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। ও রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেলাল কালব কাতাউনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলানের সনুৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনার মাধ্যম। তুমি বিপদে পড়ো না যুবক, সাবধান হও। রাজশাহী চাঁপায় নবগঞ্জ একটা কথা বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে তুমি পাপ বন্ধ করো। শোনো, তোমাকে আরেকটা কথা বলি, তুমি আজকে যদি এই মেয়ের সাথে গল্প করা জেনার কথা বন্ধ করতে পারো তাহলে কয়েকটা সুবিধা। তার একটা সুবিধা হলো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। তুমি জেনা বন্ধ করো, গল্প বন্ধ করো, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। আব্দুর রাজ্জাক সাহেব এই কথার একটু প্রমাণ দেন তো। এই কথার প্রমাণ তুমি জানো। ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না, তখন বৃষ্টি আসলো, ওরা গর্তে চলে গেল। গর্তে যেতেই একটা পাথর গর্তের মুখের উপর আসলো, এরা তো সরাতে পারবে না। তো একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে দিলাম। অপরজন বলল, আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল। আমি বললাম টাকা নেও, ও নিল না, রাগ করে চলে গেল। অনেক দিন পরে এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম না না না, তুমি এগুলো সব নিয়ে যাও, গরু ছাগল। আমাকে বলছো মজাক করবেন না। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও। নিয়ে চলে গেল। আমি বললাম আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করেছি, তুমি একটু পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলছে ঠিক আছে দিলাম। তৃতীয় জন বলছে আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, খুব সুন্দরী ছিল, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম। সে বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা লাগবে, আমি গরিব মানুষ, ভেবেছিলাম আমি পারবো না। হাড় ভাঙা পরিশ্রম করে টাকা সংগ্রহ করলাম, টাকার হাতে দিলাম, জেনায় বসলাম। সে আমাকে বলল যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। ফাকুম তানহা, আমি ওখান থেকে উঠে গেছি, আমি জেনা করিনি। তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এটা করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে দিলাম। এ দেখো তুমি বিপদ থেকে বেঁচে গেছো। তুমি যদি জেনা বন্ধ করতে পারো তাহলে বিচার মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকবা। 7 শ্রেণীর মানুষের মধ্যে তুমি 1 শ্রেণীর মানুষ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকুম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাজিব। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম।
এই ছেলে, একটু ধৈর্যের পরিচয় দাও, আমরা অল্প সময়ের মধ্যেই কথা শেষ করব, কাজেই তুমি পরিবেশ নষ্ট করো না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় মানুষ নেশাদার দ্রব্য পান করাকে এবং জেনাকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এই ছেলেরা, তোমাদের এখানে একটা ঘটনা জানা নাই যে আমি বলেছি ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা মদ, তখন আর একজন বলেছেন না এগুলো মদ নয়। তো সেটা তো তোমরা জানো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষে মদ খাবে, নাম দিবে অন্য, বলো তো সেটা কোনটা? আমি তো বলছি সেটা পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি। তোমরা একটা বলো সেটা কোনটা, বা ওনাকেই বলতে বলো সেটা কোনটা। সেটা যদি হয় আবা, আবা তো সবাই বলে মদ। সেটা যদি হয় গাঁজা, তো গাঁজা তো সবাই বলে মদ। সেটা যদি হিরোইন হয়, তো হিরোইন তো সবাই বলে মদ। তাহলে ওই কথা ঠিক নয়। ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা, আরও যত এরকম আছে সব মদের অন্তর্ভুক্ত। তুমি তার ইতিহাস পড়ে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইউজাফালা রৌসিম বিল মাযিবাল মুগান্নিয়াত, এই সময়তে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। একসুলু বিহুল্লাহুল আরজা, এদের ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজল মিনহুল কিরদাত ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা একটু খেয়াল করো তো, আল্লাহ কেন সোর করবেন? গরু ছাগল তো করতে পারেন, কুকুর শ্রীগাল তো করতে পারেন, সোর কেন বানাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। বিপদ এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। বিপদ তিন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। জমির দাম 20 লাখ আর রেজিস্ট্রি খরচ 10 লাখ। এইটা কি? আচ্ছা, এটা আপনাদের ধারণায় এটা কি? এই টাকাটা কেন? এটা কিসের টাকা? এটা কি কোনো ভিক্ষা? এটা কি কোনো কাউকে রক্ষা করা? এটা কেন? এরই নাম সমস্যা নেমে আসবে। 80 টাকা লিটার তেল 130 টাকা হলো। সর্ব ধরনের সমস্যা নেমে আসবে মানবের উপরে তিনটে পাপের কারণে। এক, এই যে সারেবুল খমরা, যখন ওরা নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। তিন, যারা বুবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে বাজনা বাজে, সব বাড়িতে মেয়ে নাচে। সম্মানিত দিনী ভাই বোন, এগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলেই বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদপান বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, অর্থাৎ একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। বেহিসাব, এটাই কিয়ামতের লক্ষণ। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। আব্দুর রাজ্জাক সাহেব, এই কথা একটু বুঝিয়ে বলেন তো। আমরা তো বিড়ি সিগারেট অনেকেই খাই, আমরা তো এটাকে তেমনটা মনে করি না। আল্লাহ রাসূল বললেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিসটা কম খেলে, বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। যে লোকটা নিয়মিত জর্দা খায় তাকে হাফ কেজি জর্দা খাইয়ে দেন তো দেখি। নিয়মিত জর্দা খায়, হাফ কেজি খেলে তার বিবেক নষ্ট হয়ে যাবে। যে জিনিস বেশি খেলে বিবেক নষ্ট হবে তার একটা কণাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেশাদার দ্রব্য সম্পর্কে আপনি খুব সাবধান থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার কয়েকটা জরুরি নসিহত। এক,
5 ওয়াক্ত সালাত, এর সাথে কোনোদিন আপোষ হবে না। 2 হালাল রুজি, এর সাথে কোনোদিন আপোষ হবে না। প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো, প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো। 3 কোরআন মাজিদ তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। এই 4 নম্বরটাই বেশি জটিল। ওখানে আপনি দুইজন মিলে গল্প করছে, গিয়ে বসলেন, ওরা দুইজন বলছে যে অমুক খুব খারাপ, তা আপনি বললেন ঠিকই বলেছে, আসলেই খারাপ। এই পাপটা ঠেকান তো দেখি, কিভাবে ঠেকাবেন? তাহাজ্জুদ পড়ে ঠেকান, হজ করে ঠেকান। ওর ফলাফল হলো জাহান্নাম। ও দিয়ে মানুষের মান সম্মানের হানি হয়েছে, ওটা হলো জুলুম। এখন তোমার বিচার পরে হবে, কতদিন পরে হবে আল্লাহ ভালো জানে। যদি একদিন সমান 50,000 বছর হয়, তাহলে 3 দিন যদি তোমার বিচার লেট হয়, তাহলে 1.5 লক্ষ বছর হবে। আর খুব ভালোভাবে বলেছি, ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু বলো তো দেখি। না না না, ওটা হলো কবরে থাকার কথা, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? ফরজ সালাতের সমান। একজন মানুষের বিচারের সময়সীমা কতটুকু সময়ের সমান? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে যত লাগে সময়। অথচ কারো যদি দেরি হয়ে যায়, তাহলে কয়েক হাজার বছর দেরি হবে। আর কবরে থাকার সময় কতটুকু? এটা হলো বাসরাতের সমান। তারপরে এক সাহেব 4000 বছর আগে যারা মারা গেছে, এখনই যারা মারা গেল, 4000 বছর আগে যে মারা গেছে তার কাছে কবর যেমন, এখনই যে মারা গেল তার কাছে কবর তেমন। ও বুঝতে পারবে না যে কতদিন থেকে আছে, কতদিন থাকলাম। যদি ভালো মানুষ হয়, তাহলে বাসর রাতে ঘুমিয়েছে রাত 3টের দিকে, 4:30 5টার দিকে তার বউ বলছে উঠেন, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। সবচেয়ে তার কাছের মানুষ, প্রিয় মানুষ, এখন ঘুম থেকে উঠে চোখের উপরে আঙ্গুল দিচ্ছে, আর মনে হয় আরে এখনই তো ঘুমালাম, এখনই তো ঘুমালাম। ভালো মানুষকে যখন কবর থেকে উঠানো হবে, তখন ও বিরক্ত হবে, আরে এখনই তো ঘুমালাম। এর নাম ভালো মানুষ, এর নাম কবর। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? আল্লাহর হস্তে রাতে উঠে সালাত পড়তে শিখুন। 2 রাকাত 4 রাকাত, কাঁধ সামনাসামনি। জমা থাকবে কি? থাকতে পারে। ফাঁক থাকবে কি? থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু কাঁধ সামনাসামনি। আর যখন বলবেন আমাকে এখনই দিতে হবে, এখনই, আমার ছেলেকে জেল থেকে এখনই বের করতে হবে, তখন এইভাবে হাত একবার লম্বা করে করে দিতে হবে, উপরে করে দিতে হবে। এটা যদি পানি চাওয়া হয়, এখনই পানি দিতে হবে, তাহলে এইভাবে। আর এটা যদি পানি চাওয়া না হয়, এখনই আমাকে বিপদ থেকে বাঁচাতে হবে, তাহলে এইভাবে। ফাঁক থাকবে কি? থাকতে পারে। জমা ধরবে কি? ধরতে পারে। এটা নিয়ে কোনো বিধান নেই। হাত উঠানো বিধান। হাত উঠিয়ে কেউ যদি আল্লাহকে বলে, তাহলে তার আল্লাহ হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। এটাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে কয়েকটা নসিহত পেশ করলাম। বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলোর ব্যবসা করতে, তা খেতে বারণ করলাম। মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে নিষেধ করলাম। এমনিতে জাহান্নাম কিনে নিয়েন না, আপনার ইবাদত সব কিছু হারিয়ে যাবে, ঈমান হারিয়ে যাবে। এই মোবাইল ব্যবহার করিয়েন না। এরপরে জরুরি কয়েকটা কথা। এই ছেলে, দ্বিতীয় জরুরি কথা হলো এই যে আপনি জামিয়া সালাফে খুব ভালোবাসেন। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। সেটাই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী 26 বিঘা জমির উপর অবস্থান করে। সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। সেটাই জামিয়া সালাফে তেঘরা, বিরল, দিনাজপুর প্রায় 18 বিঘা জমির উপর অবস্থান করে। সেটাই জামিয়া সালাফে বরিশাল। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের পুরুষ নারীর অন্যায়ের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, যা দেখতে পাচ্ছেন, মিডিয়া দেখতে পাচ্ছেন, অনলাইন আল ইতিসাম টিভি,
এইগুলোই মিডিয়া। আমি যেখানে যেতে পারি না সেখানে যেতে পারে। এক সময় আমার সামনে এগুলো খাড়ো করা সম্ভব ছিল না, এখন এগুলো সহজেই খাড়ো করতে পারে। কেন? আমি এর ফল ভোগ করতে পারি। পৃথিবীর যেখানেই যাই, ওমানে হোক, সৌদি আরব হোক, যে কোনো দেশে যাই, যখন বিমানবন্দর থেকে নামি তখন মানুষ আমার পিছনে খালি ছুটে আসে। যেখানে যায়, রাস্তাঘাটে চললেই, যে কোনো জায়গাতে। এগুলো হলো মিডিয়ার মাধ্যম, যার কারণে মিডিয়া দামে দিন প্রচার করতে চাই। তিন, কলম। আমার মনে বড় সাধ, কলমে আমি সঠিক দিন প্রচার করবো ইনশাআল্লাহ। সেটাই হলো মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। সেটাই হচ্ছে এই বই পুস্তকগুলি। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, উপদেশ, আপনার ওই যে তাওজিহুল কোরআন, তারপরে হজ উমরার উপরে বই, তার উপরে পোশাকের উপরে বই। এই বইগুলিকে আমি কলম হিসাবে আপনাদের সামনে পেশ করছি। মুখে কলমে মিডিয়া আমি দিন প্রচার করব ইনশাআল্লাহ। জামিয়া সালাফের মাধ্যমে মানুষের অন্যায়কে দূরীভূত করব ইনশাআল্লাহ। সেই পদক্ষেপ নিয়ে চলছি। আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীদের সম্মেলন 22-23 ডিসেম্বর। আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর 3রা ফেব্রুয়ারি। আপনাদের জামিয়া সালাফিয়া আপনার ইয়েতে নারায়ণগঞ্জ ঢাকা, এটা হলো মার্চের 2-3। আপনি অবশ্যই উপস্থিত হবেন। আপনাকে আমি ভালোবাসি, আপনি এই প্রোগ্রামকে সফল করার চেষ্টা করবেন। এই এলাকার যারা